ইনশট বর্তমান সময়ের একটি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস। তো এই অ্যাপসটি ইউজ করতে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একটি ওয়াটারমার্ক থেকে থাকে এবং এর কিছু প্রিমিয়াম ফিচার আছে, সেই ফিচারগুলো আমরা সহজে ইউজ করতে পারি না। তো আমি একটি এখানে ফাইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও তৈরি করার জন্য আমি কিছু পিকচার সিলেক্ট করে দিলাম এবং দেখুন এখানে যে একটি লোগো যে ওয়াটারমার্ক সেটা কিন্তু যাইতেছে না বা এটা থেকে থাকে ভিডিওর সাথে। তো এটা কিন্তু আমাদের ভিডিওটাকে অনেকটা আনপ্রফেশনাল করে তোলে। আর এখানে কিছু ফিচার আছে, যেমন আপনি ফিল্টারে যাবেন, তারপরে ইফেক্ট। তো এখানে আপনারা দেখতে পাবেন একটু এই যে এই পাশে কিছু কিছু ফিল্টার আছে, যেই ফিল্টারগুলো অত্যন্ত ইন্টারেস্টিং এবং সেই ফিল্টারগুলো আপনারা ইউজ করতে পারবেন না, সেগুলো প্রিমিয়াম ভার্সন কিনে ব্যবহার করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে এই ফিল্টারগুলো ফ্রিতে ইউজ করবেন এবং এখানে যে ইনশট লেখা সেই ইনশট লেখা কীভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি অ্যাপসটা প্রথমত প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, দেন ডাউনলোড করার পরে আমি ওপেন করে দেখতেছি এই অবস্থা। তো এখন আমি অ্যাপসটা কীভাবে এই ওয়াটারমার্কে হটাবো এবং ফিচারগুলো ইউজ করতে পারবেন, প্রিমিয়াম ফিচারগুলো, সেটা দেখাবো। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। তো আমি প্রথমত এটা আনইনস্টল করে দিলাম। আর ভিডিওতে যারা যারা দেখতেছেন তারা তারা একটি করে লাইক করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন। তারপরে আপনারা এখানে গুগলে যাবেন এবং গুগলে গিয়ে আপনারা এখানে লিখবেন REXDI, জাস্ট এটুকু লিখে সার্চ করে দেবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তারপরে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরে এখানে আপনার যে সার্চ অ্যাড্রেস সেইখানে সার্চ বারে টাইপ করবেন, অথবা এই লেখাটি কপি করা থাকলে পেস্ট করে দিবেন। তো আমি এখন এই লেখাটি কপি করে রাখছি, তো আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখুন অ্যাপসটি চলে আসছে আমাদের সামনে। তো এখন আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব। তারপরে আপনারা দেখতে পাবেন একটু নিচেই ডাউনলোডের একটি অপশন আছে, ডাউনলোড এবং সাবস্ক্রাইব। তো আমি এখানে ডাউনলোড করে দিলাম। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে বেশ কয়েকটি অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন, এখান থেকে অনেকগুলো ভার্সন আছে। তো আপনারা এই যে লেখা আছে আপনার প্রিমিয়াম ভার্সন, যেটা প্রো ভার্সন 1.830 অর্থাৎ অল ডিভাইস লেখা আছে, এটা ডাউনলোড করবেন। তো আমি এখন এটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন আমার অ্যাপটি ডাউনলোড করা আছে, দেন আবারও বলতেছে ট্রাই এগেন, অর্থাৎ এগেন ডাউনলোড হবে। তো আমি এগেন ডাউনলোড না করে এখান থেকে সরাসরি ইনস্টল করে দিলাম। ফাইনালি সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে আমি সফটওয়্যারটি ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে আমি ওপেন করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে এবং যে প্রসেসিং হয় ওপেন করার সময় প্রতিটা সফটওয়্যারে, সেই সফটওয়্যারগুলো আমি এখানে অ্যালাউ করে দিলাম। তারপরে আমি আবারও এখানে ভিডিওতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে অ্যালাউ করে দিলাম। প্রত্যেকটা জায়গাতে পারমিশন দিয়ে দিচ্ছি এবং আমি সেই প্রক্রিয়াতে পিকচার দুটো সিলেক্ট করে দিচ্ছি। তো ফটোটা সিলেক্ট করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে, তারপরে আমি আবার ওই করে দিলাম। তো দেখুন এখন কিন্তু ওয়াটারমার্কটা নেই, আগের বার যেমনটা ছিল। আর ফিল্টারের কথা আমি যেটা বলেছিলাম, সব ফিল্টারে গেলাম, তারপরে ইফেক্ট, তারপরে দেখুন এইখানে যে অপশনগুলো সবগুলোই খোলা, আনলক করা দেখাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।